হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো আজ আমি একটা রেসিপি নিয়ে এসেছি, ট্যাংরা মাছের ঝাল। তো এটা আমি কিভাবে বানাচ্ছি তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখবে, স্কিপ না করে। তো মাছগুলোকে প্রথমে ভালো করে ধুয়ে কেটে নিয়েছি। এটা হচ্ছে দেশি ট্যাংরা মাছ। তো নুন আর হলুদ দিয়ে ভালো করে ম্যারিনেশনটা করে নিলাম। তো দেশি ট্যাংরা মাছ বলে এগুলো একটু ছোট ছোট হয়েছে, না হলে ট্যাংরা মাছ একটু সাইজে বড়ই হয়, তবে দেশি ট্যাংরা মাছ খেতেও অনেক সুস্বাদু হয়। তো কিভাবে করছি দেখো, কড়াতে প্রথমে একটু সর্ষের তেল দিয়ে নিলাম। তো তারপরে একটু কি করলাম, মাছগুলোকে একটু ভেজে নেব। যেহেতু একটু জ্যান্ত মাছ বুঝতেই পারছো, ওই জন্য মাছগুলো একটু তেলটা আর একটু ভালো গরম হলে ভালোভাবে ভাজা হয়ে যেত। তো একটু কড়া করেই আমি মাছগুলোকে ভেজে নেব প্রথমে। তো তোমরা কারা কারা এই দেশি ট্যাংরা মাছ খেতে পছন্দ করো আমাকে কমেন্টে অবশ্যই জানিও। তো দেখো, প্রথমে একসাথে যেহেতু এতগুলো মাছ ভাজা যাবে না, প্রথমে কিছু মাছ ভেজে নিলাম একটু কড়া করে। তো দ্বিতীয়বার আবার বাকি মাছগুলো ভেজে নেব। তো একটু এপিট ওপিট লাল লাল করে ভেজে নেব। তবে এইসব মাছ ভাজতে গেলে কিন্তু প্রচুর তেল খায়, সেটা তোমরা কম বেশি সবাই জানো। তো ট্যাংরা মাছের আমি ঝালটা আজকে বানাবো সর্ষে আর পোস্ত দিয়ে। অনেকেই তেল ঝাল বানায় আদা পেঁয়াজ রসুন। তো তবে আমি ঘরোয়া কিছু উপকরণ দিয়েই সিম্পলিভাবে এই রান্নাটা করছি, কারণ এটা খেতে অনেক বেশি সুস্বাদু। এবং বেশি মশলাপাতি দিয়ে রান্না আমাকে খেতে ভালো লাগে না, বা আমাদের বাড়িতে সেরকম একটা কেউ পছন্দও করে না। তো দেখো, মাছগুলো মোটামুটি আমি ভেজে নিলাম। তো তারপরে কি করব, ওই মাছ ভাজার তেলেই আমি 4টে কাঁচা লঙ্কাকে ফাটিয়ে নিলাম। তো কালো জিরে, নুন আর সামান্য একটু হলুদ দিয়ে প্রথমে ভালো করে তেলটা আগে কষিয়ে নিলাম। তারপরে দেখো, এখানে সর্ষে আর পোস্তটা শিলে বেটে রেখেছিলাম, তো সেটা দিয়ে দিলাম। তো আমাদের যেহেতু বাড়িতে বেশি কেউ ঝাল খায় না, তো ওই জন্য আমি কাঁচা লঙ্কাই দিয়ে করলাম, অনেকে গুঁড়ো লঙ্কাও ইউজ করতে পারো। তো তারপরে ভালো করে আমি একটু কষিয়ে নেওয়ার পরে আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, কালারটা যাতে সুন্দর আসে ওই জন্যই। তো তোমরা কারা কারা এরকম সিম্পলি রান্না খেতে পছন্দ করো অবশ্যই কমেন্টে জানিও। তারপরে মাছগুলো, ভাজা মাছগুলো দিয়ে দেব, আর একটু সামান্য জল দিয়ে আরও 5 থেকে 6 মিনিট ফুটিয়ে নিলেই আমাদের তৈরি হয়ে যাবে ট্যাংরা মাছের ঝাল। তো তোমাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও। একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। তো আজকের মতো আসি, আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগে। টাটা।